ঠিক এই সময় আলোচনার সবচাইতে তুঙ্গে যে বিষয়টি তা হলো জাতীয় সঙ্গীত পরিবর্তন। কোটা সংস্কারের দাবিতে মধ্য জুলাই থেকে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনের তোপে পড়ে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ঠিক তার 3 দিন পরে অর্থাৎ 8ই আগস্ট ছাত্রদের অনুরোধে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক সেই সময় আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তর থেকে রাষ্ট্র সংস্কার এবং মেরামতের দাবি জানানো হয়েছে। ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা। যে সঙ্গীত সুর এবং কথার চেয়েও গোটা একটা জাতির ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতীক, চাইলেই কি তাকে পরিবর্তন করা সম্ভব? আজকের এই পর্বে আপনাদেরকে জানিয়ে দিতে চাই পরিবর্তনের পক্ষে এবং বিপক্ষে নানান তর্ক বিতর্কের মধ্য দিয়েই জাতীয় সঙ্গীতের পূর্বের ইতিহাস, আলোচনা ও সমালোচনা। আয়নাগর থেকে মুক্তি পাওয়া সাবেক ব্রিগেডিয়ার আবদুল্লাহ হিল আমান আজমি 3 সেপ্টেম্বর নতুন করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার ব্যাপারটি সামনে আনলেও এর আগে 2002 সালে 19 মার্চ বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির ও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধন করতে একটি যৌথ সুপারিশপত্র জমা দেন। কিন্তু উক্ত সরকারের মন্ত্রিপরিষদ প্রস্তাবটি নাকচ করে দেয়। এছাড়াও 2019 সালে বাংলাদেশি গায়ক নোবেল এক সাক্ষাৎকারে প্রস্তাব দেন প্রিন্স মাহমুদের লেখা বাংলাদেশ গানটি জাতীয় সঙ্গীত করা হোক। জাতীয় সঙ্গীতের ইতিহাস জানতে হলে আমাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক। সময়কাল 1889 থেকে 1901 সাল। জমিদারির কাজে ভ্রমণ ও বসবাসের সময় বাংলার লোকজ সুরের সঙ্গে রবীন্দ্রনাথের আত্মীয়তা ঘটে। তারই অভিপ্রকাশ হিসেবে রচিত তার স্বদেশী আন্দোলনের সমসাময়িক গানগুলো। আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল আমি কোথায় পাবো তারে গানটির সুরের অনুষঙ্গে। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয় গানটি এবং প্রথম গীত হয়েছিল 1905 সালের 25শে আগস্ট। এখন জেনে নেওয়া যাক আমার সোনা বাংলা গানটি কিভাবে রূপান্তরিত হলো জাতীয় সঙ্গীতে। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা কলেজ ছাত্র সংসদের 1953 সালের 21শে ফেব্রুয়ারি আয়োজিত একটি অনুষ্ঠানে আব্দুল লতিফের সুর দেওয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি পরিবেশন করা হয়। এছাড়াও 1970 সালে মুক্তিপ্রাপ্ত জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে এই গান ব্যবহৃত হয়েছিল। 1971 সালের 3 মার্চ ঘোষিত স্বাধীনতার ইশতেহারে এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীকালে 1971 সালের 17 এপ্রিল এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই। দেশের সংস্কৃতি, ইতিহাস, নাগরিকদের কথা চিন্তা করে চাইলেই পরিবর্তন করতে পারে জাতীয় সঙ্গীত। বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এসব দেশগুলো কোন প্রেক্ষিতে এবং কিভাবে পরিবর্তন এনেছে জাতীয় সঙ্গীতে। 2012 সালের লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়। কানাডাও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতের আরও লিঙ্গ নিরপেক্ষ করতে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমরা সব ছেলেরা এর জায়গায় লেখা হয়েছে আমরা সবাই। এছাড়াও জাতীয় সঙ্গীত পরিবর্তনের তালিকায় রয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, নেপাল,